দর্শক, অটোরিকশা সিএনজি দেওয়া পাল্টা দেওয়া এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেট, ঠিক এমএজি ওসমানী মেডিকেলের পাশেই যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সিএনজি এবং অটোরিকশা সিএনজি এবং রিক্সা যে সম্ভবত সংঘর্ষ হয়েছিল, তারপর তারা একের পর এক দেওয়া পাল্টা দেওয়া। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট এসএমপির প্রশাসন কর্মকর্তা সহ এসে উপস্থিত হয়েছেন। এখানে অনেক গাড়িও নাকি অটোরিকশা সিএনজি নাকি ভাঙচুর করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিলেট এসএমপির এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছেন এবং প্রশাসন কর্মকর্তা এসেছেন। ওই পয়েন্টের নাম সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঠিক গেট পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে অসংখ্য প্রশাসন কর্মকর্তাও এসেছেন। আসলে সেই দেওয়া পাল্টা দেওয়া কিসের জন্য কি ওই সিলেটটা যদি বলেন? আমি আসলাম না ভাই, আমি আসলাম না। সিএনজি প্রায় 10 খান ভাঙি দিয়েছে, 10 খান প্রচুর ভাঙছে। এরা তো অটো রিক্সা ড্রাইভার এরা মিলিয়া সবে মিলিয়া অটো রিক্সা দিয়ে ও তো ভাঙ্গিয়া সাইঙ্গিয়া পাবলিক মারিয়া মেডিকেল আসন ভর্তি 2-3 জন। 10টা কইছি 10টা না গাড়ি 10টা ভাঙা তো ভাঙা সিএনজি 10টা ভাঙছে, 7-8-10-12টা গাড়ি ভাঙছে। পাইঙ্গা এরা মারধর করে সন্ত্রাসের মতো দাউল লইয়া আইছে, আইয়া গাড়ি সেটা গাড়ি রেকার করছে। মেডিকেল ভর্তি আছে। পুলিশে যখন অটো রিক্সা রেকার করতেছে তখন তারা উত্তেজিত হয়েছে। উত্তেজিত হওয়ার পরে আমরা যেভাবে গাড়ি ঘোড়া চালাচ্ছি ঠিক সেভাবেই গাড়ি ঘোড়া চালাচ্ছি। হঠাৎ করে দেখতেছি একটা ড্রাইভার আমাদের সিএনজি ড্রাইভারের উপর হামলা করছে। মানে পুলিশে যদি আটকে থাকে তাহলে সিএনজি ড্রাইভারের উপরে কেন হামলা করবে? এটা তারা রাস্তা অবরোধ করতেছে। আমরা রাস্তা অবরোধ করার পরে আমরা কইছি যে আমার ড্রাইভার আনতেও মনে বলছে ওটাই যে আপনারা একটু সাইটেই করলে আমরাও চলাচল সুযোগ করিয়া দাও। অর্ডার দিছে বলে অটো রিক্সা চলবো, ও তারা গ্যাস পাওয়ার পাইছে ওখানে কোন কেনে ডিসি স্যার আইয়া অর্ডার দিছে বলে অটো চলবো, ওখানে তারা সাহস হইয়া সিএনজি উপরে হামলা করছে। ডিসি স্যার পুলিশও কইছে ড্রাইভার খুশি হইয়া আমরা সিএনজির উপরে হামলা দেই। গাড়ি কিভাবে তারা ভাঙচুর করছে, আমার ড্রাইভারদেরও মারধর করছে। উসমানী মেডিকেল সিএনজি ড্রাইভার অলরেডি, উসমানী মেডিকেল অলরেডি সিএনজি ড্রাইভার একজন ভর্তি আছে। না না অবস্থা বেশি খারাপ। এর মাঝে ইনজুরি হয়েছে মনে হয় প্রায় আরো 7-8 জন। প্রথম পুলিশে আইয়া অটো রিক্সা আটকাইছে, তারা পুলিশরাও মানছে না, পুলিশের উপরে হামলা হয়েছে। এই ঘটনা সবে দেখছে প্রশাসন থাকা সত্ত্বেও আমরা গাড়ির উপরে হামলা হয়েছে। আমরা 2টা গাড়ি ভাঙা হয়েছে, আমরা 3জন ড্রাইভার মেডিকেল ভর্তি। দুপুরের সময় আটকায় রাখছে অটো রিক্সা ড্রাইভাররা। হ্যাঁ দর্শক, আসলে প্রথম তথ্য আমরা যে জিনিসটা পেয়েছি, আপনারা জানেন যে অটো রিক্সাকে একজন 60 জন আটকিয়েছিল। আটকানির পরেই কিন্তু মামলা দেওয়ার প্রস্তুতি ছিল। তারপর তারা তাৎক্ষণিক এই রাস্তাটা বন্ধ করে দেয়। তারপর সেই রাস্তাটা যান চলাচল করার সুবিধা করার স্বার্থে সিএনজি ড্রাইভার সম্ভবত এগিয়ে আসেন। তারপর তাদের উপরেও সেই অটোরিকশা সিএনজি অটোরিকশা যারা রয়েছে, চারদের অটোরিকশা চালিত, তারা কিন্তু সেই সিএনজি শ্রমিকের উপর দেওয়া হামলা চালায়, এমনটাই এই মুহূর্তে আমরা জানতে পারলাম। আজকে দেখতে পাচ্ছি এখান থেকে একবারেও নাট্য এই যে হঠাৎ করে আইয়া তারা আমার 8টা গাড়ি আমার স্ট্যান্ডও আইয়া বাংচুর করিয়া ওরা চলে গেছে। মহিলা সত্যি আমার গাড়ি বন্ধ বাইরা নিয়েছে, আর একটা গাড়ি আমরা আছে বাঙ্গা এখানে লাতালাতি করছে। প্যাসেঞ্জার গাড়ি ডেলিভারি ঢুকে গাড়ি দুয়াত ও রুগী। হ্যাঁ এই তো অটো রিক্সা ড্রাইভার, অবৈধ গাড়ি ড্রাইভাররা, অটো রিক্সা ড্রাইভার এই কাহিনীগুলো করছে। আমাদের গাড়ি ভাঙচুর করছে, 5 জন অলরেডি ভাঙা হয়ে গেছে। তারা 4 জন মেডিকেল ওখানে ভর্তি আছে। না না আমাদের ড্রাইভার যিনি গাড়ি আটকাইছিলেন উনি কই? উনি বাকি গেছে, চলে গেছে এখান থেকে। আমরা মার খাবে তারা গেছে কি? মূলত 4 জনের সাথে ওদের সমস্যা, এই সমস্যাকে কেন্দ্র করে ওরা আমাদের সাথে অ্যাটাক করছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে ট্রাফিক 4 জনের সাথে। উপস্থিত যেহেতু পুলিশ নাই তো গাড়ি মনে হয় 200-300 ভাঙ লইল। আমরা পুলিশ আওয়ার বাদে গাড়ি ভাঙ্গা বন্ধ হয়েছে, তো না তো অলরেডি 10টা ভাঙি লিছে। পুলিশের সামনেও ভাঙ্গা হয়েছে, বুঝলি? মূল ঘটনা হয়েছে গিয়া পুলিশ অটো আটকানি হয়েছে, বুঝছেন? সকালে অটো আটকাইছে, অটো রেকার করে তারা
রেকার করার পরে দর্শক এই সেই আপনারা দেখছেন যে ট্রাফিক সার্জন মামলা দেওয়ার জন্য অটোরিকশাকে আটকেছিলেন, চার্জার চালিত অটোরিকশা। তারপর অটোরিকশা দেওয়া সার্জনের উপর আমরা যদি একটু আপনি যদি একটু বলেন, আপনি তো আছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাফিকের ডিসি মহোদয় সহ এখানে উপস্থিত হয়েছেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব সবাই। আসলে সেই অটোরিকশাকে আমরা শুনলাম অটোরিকশাকে মামলা দেওয়ার জন্য ট্রাফিক তারপর তারা দাওয়া করছে অটোরিকশা, আসলে কি বিষয়টা কি? জি আসলে আসসালামু আলাইকুম। আসলে ব্যাপার হয়েছে ওই যে আপনার এখানে আমরা তো সিএনজিগুলো চলে, তারা ওইখানে পয়েন্টে তারা আন্দোলন করতেছে। তো আমরা তারা বারবার বলছি যে ভাই আপনারা আন্দোলন করেন, সমস্যা নাই, আমাদের কোনো গাড়িগুলো ডিস্টার্ব করেন না আপনারা, তারা রাস্তাটা ক্লিয়ার হোক। এরপরে দেখা গেছে কি তারা আমার একটা ড্রাইভার আইসে এইদিকে, তারা 50 জন মিলিয়া আমার ড্রাইভারটার মাথা বাড়াইছে, মেডিকেল ভর্তি আছে। আর আমার প্রায় 50টা গাড়ি ভাঙছে, আমার যাত্রী সহ গাড়ি আহত করেছে। আমার দুইজন মানুষ আছে মেডিকেল, আর 5 জন মানুষ। আচ্ছা আমরা এখন হাবিব ভাই একটু যদি আপনার কাছ থেকে জানি, আসলে আমি বক্তব্য দিতে চাচ্ছি না আমাদের আসলে ওনার সিনিয়র থাকা সত্ত্বেও উনি বক্তব্য দিচ্ছেন না এই মুহূর্তে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। গাড়ি আমরা দেখানোর চেষ্টা করব আজকের এই দাওয়া পাল্টা দেওয়া এখনো কিন্তু তমতম বিরাজ করছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে আবার সেই দাওয়া পাল্টা দেওয়া হতে পারে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাই, আপনারা দেখছেন যে সেই রোডে এখনো কিন্তু অনেক উত্তেজিত অবস্থায় রয়েছে, অর্থাৎ শ্রমিক যারা রয়েছে সিএনজি চালিত এবং যে অটো চার্জের ব্যাটারি চালিত অটোরিকশা আছে, অর্থাৎ তাদের দুই গ্রুপের সংঘর্ষ হয় এবং তারা আপনারা দেখছেন এবং তারা বিক্ষোভ মিছিল করছেন। কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন এখানে যে ট্রাফিক সার্জন নাকি এখানে মামলা দিয়েছিলেন, সেই মামলা দেওয়ার সুবাদেই কিন্তু এই মুহূর্তে তারপর আমরা যতক্ষণ জানতে পারলাম আমরা দেখতে পাচ্ছি সেই আমাদের 50টা গাড়ি ভাঙছে, পুলিশ টাকা সত্ত্বে আমার 50টা গাড়ি ভাঙছে। না আমাদের কোনো ঝগড়া না, আমার ড্রাইভার আসতেছে, ওরাও মানে জুড়ে জবরে আমার ড্রাইভারে মারছে, মেডিকেল ভর্তি করছে, করার পরে এই আমার প্রায় 50টা গাড়ি ভাঙছে। এই আমাদের গাড়িগুলো এই দেখতে আসতেছে, মানে মেডিকেল থেকে মধ্যে ড্রাইভার রিস্কা বুঝে আমরা তারা ধরে দিলাম, ও ক্ষেত্রে আমরা লাগছে, আমরা সিএনজি ড্রাইভারের রিস্কা ধরাই দেন, ওরা তো অবৈধ, ওরা গেছে কি তারা এবার যার গাড়ি নিয়ে আমরা সিএনজি নিয়ে আসা যাওয়া করতেছি, তারা বুঝতেছে আমরা অটো রিস্কা নিয়ে তারা ধরাইতাছি, সিএনজি ড্রাইভার ধরাই দেন। আমরা এই মুহূর্তে ইমার্জেন্সির সামনে যাওয়ার চেষ্টা করব সবাই। আমি এখানে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি আধ্যাত্মিক নগর সিলেটের এমএজি ওসমানী মেডিকেলের ঠিক সামনে নবাব রোড অর্থাৎ তকদির পয়েন্ট, সেই নবাব রোড তকদির পয়েন্ট আমরা ইতিমধ্যে রয়েছি। এখানে আপনারা দেখছেন ধাওয়া পাল্টা দেওয়া অর্থাৎ চলছে। এই যে আপনারা দেখছেন যে অটোরিকশা এবং সিএনজির দাওয়া পাল্টা দেওয়া অর্থাৎ তকদির পয়েন্ট থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সবাই সাথে থাকুন, বাংলা টাইম 18 সাথে রয়েছে আমি রাজন আহমদ আরি। আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেটে এসএমপির ডিসি মহোদয় সহ এবং ট্রাফিক ডিসি মহোদয় এবং আপনারা দেখছেন যে কোতোয়ালি থানার কর্মকর্তা সহ তারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিষয়টাকে মীমাংসা করার চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন বাংলা টাইম 18। আমরা এখন রয়েছি আমরা কি আমরা মাটি অত রিস্ক, আমরা অবৈধ গাড়ি যাই না, অবৈধ গাড়ি বন্ধ, সরকারকে বিমানতে হবে। কারোর কাছে একটাই আবেদন, টোটালে বন্ধ করো, অটো রিক্সা ঝামেলা হয়,
টোটালে বন্ধ হোক অটো রিক্সা বুঝছেন নি অবৈধ অটো রিক্সা আমাদের পারমিটালা গাড়ি চলবে, অবৈধ কোনো গাড়ি চলবে না, অটো রিক্সা কোনো যানবাহন চলবে না। অটোরিকশা এই মুহূর্তে বন্ধের দাবিতে তারা আবার সম্ভবত বিক্ষোভ করবেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন প্রশাসন কর্মকর্তা রয়েছেন, সিলেট এসএমপির অনেক। এখানে দুই গ্রুপেই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং এখনও সেই বিষয়টা তাদের যে শ্রমিক ডিপার্টমেন্টের নেতৃবৃন্দ সহ এবং পুলিশ ডিপার্টমেন্টের উচ্চতম কর্মকর্তা সেই মুহূর্তে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং দর্শক, ঠিক আমরা সেই পিডিবি স্কুলের সামনে অর্থাৎ মেডিকেলের ঠিক সামনে থেকে একটু সামনে এসেই কিন্তু যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে আপনারা দেখছেন দীর্ঘক্ষণ যাবৎ সেই অটোরিকশা এবং ব্যাটারি চালিত রিক্সা দেওয়া পাল্টা দেওয়া দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল। আমরা প্রথম ধাপে যে তথ্য পেয়েছিলাম সেটা আপনারা জানেন যে চার্জের অটোরিক্সা চালিত অটোরিক্সা নাকি সিএনজিকে দেওয়া করেছিল, তারপর ট্রাফিক মামলা করার চেষ্টা করেছে। মামলা দেওয়ার সুবাদে কিন্তু সেই বেজালটেই দুই গ্রুপের সংঘর্ষ হয়, এরপর থেকেই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকের এই আমরা কিছু বক্তব্য আছে এই বলতো আমরা সাধারণ মানুষ হিসাবে যে এই যে ব্যাটারি গাড়িগুলো বা করছে পয়লা খেয়ে বা করছে খারা এটার মধ্যে জড়িত, তারার উপযুক্ত শাস্তি হইতো। এরপরে সাধারণ জনগণ দিয়ে মনে হলো দিন মজুরি মানুষ আছে 50,000 60,000 টাকা কিস্তি তুললে রিক্সা লইয়া কিনিয়া তার বার বাচ্চা ভালের, এখন দেখা যায় 4 জনে ধরে অমুকে ধরে হমুকে ধরে পুলিশে ধরে। এখন সাধারণ যে মানুষ 50,000 60,000 টাকা কিস্তি তুলে একটা গাড়ি জুড়াইলো তার বাল বাচ্চা ভালো লাগি, এরার উপায় কি হইব? আমার প্রশ্ন হয়েছে কেন কর্তৃপক্ষের কাছে যে খেয়ে এই ব্যাটারি গাড়ি বা করছে, কে উৎপন্ন করছে, করার পরে এখানে প্রথম কেন এরা শাসন নিল না, আর এখন কেন সাধারণ মানুষে রেন করে একটা গাড়ি নেওয়ার পরে এখানে গাড়িগুলো ভাঙে? এইটাই আমার প্রশ্ন প্রতিপক্ষের কাছে। এখন যে অবস্থা আসলে ব্যাটারি চালিত গাড়ি এক হইল গিয়া তারা রাস্তাঘাটে রাফ চালায়, আর নাম্বার 2 হইল গিয়া অনেক মানুষ আছে দিন মজুর মানুষ যারা পেট্রোল টানে আপনার কিস্তি তুলিয়া 60,000 70,000 টাকা দিয়ে একটা নতুন গাড়ি বানাইয়া রাস্তাত বার হয়েছে। এখন আমার হতে হইল একটা খেনে 10-12 বছর আগে খেনে একটা বার করিয়া দেওয়া হয় বা একটা খেনে একটা সরকারে তুলতে পারে না। আমার আবেদন সরকারের কাছে যে যদি যত তাড়াতাড়ি সম্ভব অটোরিক্সা তুলিয়া দেওয়া হোক, আর যদি দেওয়া হয় তাইলে লাইসেন্স সহ বালা হরি দেওয়া হোক, যাতে পুলিশে যাতে ঘুষ 1 টাকা খাইতে পারে না। বেশ ও কথা একবারে যত তারা আজকের বেজাল হইল গিয়া যেমন অটোরিক্সার লগে পুলিশের যে হয়েছে সপ্তাহ পরে দরকার সেনজি অটোরিক্সার কোনো সমস্যা নাই, সেনজি কোনো বাধাও দিছে না, কিন্তু অটোরিক্সা দেখা গেছে তারা সেনজি প্রায় 50-60টা আরও বেশি হইব বাংসুর করছে। তারপরে আপনার অনেক মানুষে হামলা করছে। আমার সামনে কয়েকজন উসমানী মেডিকেলও গেছেন ভর্তি অবস্থা খারাপ। আমরা আজকের গাড়িগুলো দেখানোর চেষ্টা করব, সবাই সাথে থাকুন। অনেক গাড়ি নাকি ভাঙচুর করা হয়েছে। তো দর্শক রয়েছি, আসলে কথা বলতে একটু অনুচ্ছেদ, কারণ আপনারা আমি অসুস্থ, তারপর আপনাদের সাথে রয়েছি। গাড়িগুলো দেখানোর চেষ্টা করব, সবাই আমরা সবাই একটু দেখানোর চেষ্টা করব সেই গাড়িগুলা আসলে কি হয়েছিল এবং সেই দর্শক অনেক গাড়িগুলা কুবাকুবি হয়েছে। আমরা এগুলো হচ্ছে দায়ের কূপ, যাত্রী সহ ওরা হামলা করছে, যাত্রীর ব্যাগ থেকে ওরা ছিনিয়ে নিছে। এইরকম প্রায় 10-12টা গাড়ি লাইনও আছে, আপনি দেখাও আপনার যত সবটি গাড়িরে
ওলা দা দিয়েছে দাইছে দা অস্ত্র লম্বা লম্বা অস্ত্র আরো গাড়ি আছে আমরা আজকে গাড়িগুলো দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা গাড়ি কিন্তু বাংসুর আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সবাই সাথে থাকুন। তো প্রিয় দর্শক আসলে অনেক গাড়িগুলোই কিন্তু বাংসুর করা হয়েছে। 50টা গাড়ি ভাঙছে আমাদের, 50টা। দর্শক দেখেন বাংসুর একেবারে অবস্থা ভয়াবহ অবস্থা আজকের এই অনেকগুলা সিএনজিকেই তারা কি হঠাৎ করে হঠাৎ ওরা পুলিশের সাথে ঝগড়া করিয়া আমাদের সাথে লাগছে। আগে ওরা আমরা লগে আইয়া লাগছে পুলিশে গাড়ি রেকার করে হেরারে কিচ্ছু করতে পারছে না ওই আইয়া লাগি গেছে আমরা লগে মানে প্রথম শত্রু তো পুলিশে গাড়ি রেকার করে পুলিশে আটকাইছে সব গাড়ি তারা অটো তারা গাড়ি হইছে তার দাবি হলো কি পুলিশের দাবি পুলিশের দাবি তারা গাড়ি রেকার করতো না বলে তারা বলতেছে আমরা গাড়ি ধরে দিতেছি। তাদের একটাই, আমরা যখন জিজ্ঞেস করছি তখন তাদের ড্রাইভার একজনে আমাদেরকে বলছে যে ডিসি সাহেব অর্ডার দিছে যে এই 72 সিলেট সিটির ভিতরে গাড়ি চলবে, অটো রিক্সা চলবে। হ্যাঁ উপস্থিত আছেন, জিজ্ঞেস করছিলেন উনি বলছেন না, উনি না করছেন না, উনি বলছেন আমি এরকম, উনি বলছেন যে প্রশাসন আমাদের সাথে আছে, আমাদের সিএনজি সাথে প্রশাসন আছে, কিন্তু অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সার পক্ষে ওরা নেই। দেখেন আমার স্ট্যান্ডে আরো কয়েকটা গাড়ি আছে। দর্শক এই সেই স্ট্যান্ড আমরা ধারালো অস্ত্র নিয়ে দেখানোর চেষ্টা করবো। আজকের এই যাত্রী সহ কিন্তু ছিল, যাত্রী সহ ছিল সেই সিএনজিতে অনেকগুলোই গাড়িগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা দেখছেন প্রত্যেকটা গাড়ি ভাঙচুর আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সবাই ভাই আমি আসতেছি গাড়ি নিয়ে, তখন আমার তারা আমার যা সহপাঠী আছে আরো 2 জন তারারও মারছে, প্যাসেঞ্জার মেডিকেল 6-7 জন ভর্তি। আমার গাড়ি 4 জন প্যাসেঞ্জার ছিল, 2 জন মেডিকেল ভর্তি আর 3 জন মানে আছে ওলা মোটামুটি বালা প্যাসেঞ্জার সহ মারছে তারা। মানে হ্যাঁ, মূল কাহিনী হচ্ছে গিয়ে যে রেকার নিয়ে সকালে যখন পুলিশের রেকার করতেছে তখন অটো রিক্সা শ্রমিকরা মানে একজুট হয়েছে। একজুট হওয়ার পরে তারা আস্তে আস্তে রাস্তা ব্যারিকেড শুরু করছে। তখন এই কথা সূত্র ধরে আমার একটা গাড়ি আসতেছে, তখন একটা অটো রিক্সায় আমার গাড়িটাকে মারছে। তখন আমার ড্রাইভারে বলছে যে তুমি গাড়িটা লাগাইলে কেন, এটা বলার সাথে সাথে তারে মানে 30 থেকে 40 জন একসাথে দোলা হয়ে ওর হামলা করছে। হ্যাঁ অবশ্যই ডিসি সাহেব এসেছেন, এসে বলছেন যে ওটা সমাধানের জন্য থানায় গেছে। আমাদের স্ট্যান্ডের 5 জন গেছে, এমনকি মদিনা মার্কেটের শাখার আর 4-5 জন মিলিয়া। না সেটা আমরা জানি না। মালিক সমিতি মালিকটা কি আর তারা মালিকের মানুষ আছে কিছু হয়, তারা অন্য কিছু গুন্ডা পালে অবৈধ গাড়ি তো টেকা খাওয়াইয়া গুন্ডা দিয়ে গাড়ি চালায়, বুঝছেন না? আমাদের কথা হচ্ছে কি যে ওরা এত সাহস পেল কোথায় থেকে? ওদেরকে রেকার করা হয়, রেকার করার পরেও কেন ওরা আবার রাজপথে গাড়ি নিয়ে আসে? 11 সময় রেকার করছে, 5-7 জন পুলিশ আছে, মনে হয় 150 ড্রাইভার বলতে কোনো গাড়ি মানে রেকার করে লয়ে যাইবা লাগি দেন না, তারা মাঝখানে আর এরা গান গায় চলবে, আমরা গাড়ি চলবে দুগুণ মাঠকে যাইবা লাগি দেন ছিল, কিন্তু প্রশাসন আমাদের সাথে আসে নাই, দাঁড়িয়ে ওরা দেখতেছে। আমরা লাঞ্ছিত হয়েছি, মাইদুর খাইছি। ওরে নিয়ে 50 জন লোকে নিয়ে এখন কি মনে হয় অটো রিক্সা কি আপনাদের এই বরণ দিতে পারবে? এটা হচ্ছে গিয়ে মালিক সমিতি যখন ওদের, আমরা জানি যতটুকু যে অটো রিক্সার কোনো মালিক সমিতি নেই। অটো রিক্সাই হ্যাঁ মামলা দেওয়ার জন্য তো এই জিনিসটা হলো, তাইলে অটো রিক্সা হবে জি অটো রিক্সার মামলা দেয় হ্যাঁ পুলিশে হ্যাঁ দেওয়ার জন্য তো এই জিনিসটা হলো, তাইলে অটো রিক্সা কিভাবে হবে? পুলিশ যখন মামলা দিতেছে তাহলে ওরা কেন আন্দোলন করে? অটো রিক্সা কেন আন্দোলন করে? আর যত ওদেরকে রেকার করে নিয়ে যায়, তারপর আবার সকালে রেকার করে নিয়ে গেলে বিকালে আবার ওরা চলে আসে। আমরা তো কোনো বাধা দিছি না তারারে, আমরা তো সবই ড্রাইভার। আমরা বলি বলে তুমি তাই আন্দোলন করতেছো, করতে থাকো, আমরা কোনো
ডিস্টার্ব দিবা না বলতে হ্যাঁ আন্দোলনে নামছিল হ্যাঁ আন্দোলনে নামছিল হ্যাঁ, তারা আন্দোলনে আন্দোলন সকালে যেহেতু ওইখানে মানে পুলিশ রেকার করতেছে অটো রিক্সা, তখন ওরা রেকার করার পরে আন্দোলনে নামছিল। হ্যাঁ রেকার করার পর থেকে আন্দোলনটাই হ্যাঁ এই পাঁচটায় আমি ছিলাম। ব্যাপার হয়েছে ওরা যে সময় মানে গাড়িগুলার মানে সাংবাদিক ওই যে পুলিশের সময় আসছে এরা গাড়ি রেখা করতেছে, করার পরে ওইখানে দেখা গেছে কি তারা আন্দোলন করে তারা মানে গাড়ি আটকাই লিছে। তার ওই যে কিতা কয় ওয়ারলেস রাখি দিছে খুললা, ওই এরপর থেকে তারা ডরাই আবার চলে গেছে, আবার আসছে। ড্রাইভার ওয়ারলেস তুলে রেখে দিছে। ওই অটো ড্রাইভারে ওই যে আমাদের যে সার্জন আর ট্রাফিক সার্জন থাকে না ওদের রাখার পরে দেখা গেছে কি ওরা আবার এরা ডরাই আবার চলে গেছে, বাদে আবার আরেক পার্টি আসছে। আবার পরে এই তারা ওইখানে মানে আন্দোলন করতেছে, করার পরে আমাদের একটা গাড়ি আর কি ওইদিকে যাইতেছে, তোমার এই অটো রিক্সায় বেড়া লাগিয়া মানে ও আমার ড্রাইভারে মারি দিছে আইয়া। মারার পরে তারা মানে 50-60 জন আইয়া আমার ড্রাইভারে খুব মারছে। মারার পরে আমরা শুনে গেছি, যাওয়ার পরে দেখি আমাদের ম্যানেজার গেছে, আমাদের ম্যানেজারেও তারা মারি শুরু করছে। বাদে আমার মানে এইরকম মনে কর 50টা গাড়ি ভাঙছে, কয়টা গাড়ি হবে? 50টা গাড়ি ভাঙছে। আমার বাস স্ট্যান্ডের গাড়ি, আমার মদিনা মার্কেটের গাড়ি, আমার বন্দরের গাড়ি, আমার জিতুমিয়ার পয়েন্টের গাড়ি, প্রায় 50টা গাড়ি আমাদের ভাঙছে। দর্শক, আমরা প্রত্যেকটা গাড়ি দেখানোর চেষ্টা করছি। আজকের এই পয়েন্টে যে দাওয়া পাল্টা দেওয়া গাড়িগুলার ভাঙচুর করা হয়েছিল এবং প্রথম মূল সূত্রটা আপনারা জানেন যে মূল সূত্র হচ্ছে যে সেই ট্রাফিক সার্জন অর্থাৎ ব্যাটারি চালিত যে রেশকা ড্রাইভার তাকে মামলা দেওয়ার চেষ্টা করেছে। তারপর মামলা দেওয়ার পরেই কিন্তু তারা আন্দোলনে নেমে আসে, অর্থাৎ কয়েকজন মিলে তারা কিন্তু আন্দোলনে নেমে আসে। তারপর আন্দোলনে আসার পরে সম্ভবত রাস্তাটা ক্লিয়ার করার দেওয়ার চেষ্টা করেছিলেন সিএনজির শ্রমিকরা যারা রয়েছেন, তারা সম্ভবত যানজট সৃষ্টি না হয় সুবাদে তারা লাইন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছেন। তারপরে তাদের উপর দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এই শুরু হওয়ার পরেই কিন্তু তাদের অনেক সিএনজি ভাঙচুর করা হয়, যাত্রী সহ আমরা এমনটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো প্রিয় দর্শক, আসলে সবাই সাথে থাকবেন। আজকের এই ট্রাফিক সার্জন মামলা দেওয়ার সুবাদেই কিন্তু সেই দ্বন্দ্ব অর্থাৎ দুই গ্রুপের সংঘর্ষ আসে। এই মুহূর্তে আমরা যেটা তুলে ধরার চেষ্টা করতেছি এবং আপনাদের পাশে সরাসরি যেটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে নগরীর সিলেট থেকে। তো এই ছিল তকদির পয়েন্ট অর্থাৎ নবাব রোড সিলেট পয়েন্ট থেকে আমার সরাসরি লাইভ সম্প্রচার আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য প্রশাসন কর্মকর্তা রয়েছেন। সিলেট এসএমপির মহানগরের এসএমপির পুলিশ কর্মকর্তা অনেক রয়েছেন। প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা দেখছেন, প্রত্যেকটা গাড়ি কিন্তু ভাঙচুর এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই যে ওদিকে দেখছেন প্রত্যেকটা গাড়ির ভাঙচুর আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন। তবে যে কোনো মুহূর্তে এখানে আবারও দাওয়া পাল্টা দেওয়া হতে পারে এমনটাই দেখা যাচ্ছে। আমরা দর্শক, তাদের সাধারণ মানুষের প্রশ্ন, আমাদের গাড়ি ভাঙচুর করে 15-20টা গাড়ি আপনি দেখলেনি। এরপরে যাত্রীদের ব্যাগ সেক নেওয়া গেছে, অনেক মহিলাও আছে মেডিকেল ভর্তি। শুধু একমাত্র টিআরটি সার্জনের বেতনের কারণে আজকে এই অবস্থা, প্রশাসনের বেতনের কারণে। এই সার্জনের নামটা কি ছিল সকালে যে সার্জন? দর্শক, এই ছিল এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছিলাম সেই নবাব রোড থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য প্রশাসন কর্মকর্তা রয়েছেন। পরবর্তীতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো, সবাই সাথে থাকুন। দাওয়া পাল্টা দেওয়া আপনাদের ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি চালিত অটোরিকশা যে দাওয়া পাল্টা দেওয়া ছিল, আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। পরবর্তীতে কিছু না কিছু সমসাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করব। নবাব রোড থেকে বাংলা টাইম ইন্টু নাজিন আহমদ আরিয়ান।